এখন আফদলু আইয়ামিদ দুনিয়া, ইয়াউম মানে একদিন, আইয়াম বলা হয় অনেক দিনকে বলা হয়। পৃথিবীতে যত দিন আছে সব থেকে শ্রেষ্ঠ উত্তম দিন হলো আল আসর, 10টা দিন। ওই 10টা দিন আবারও হাদিসে ক্লিয়ার করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানি আশরা যিলহিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম যে 10টা দিন, এই 10টা দিন আল্লাহর কাছে দুনিয়ার 354টা দিন আরবিতে, এই 354 দিনের ভিতরে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন সব থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এখন এই দিনগুলোর ভিতরে আমরা কি কি আমল করলে আল্লাহর কাছে আমরা প্রিয় হতে পারবো, তার মধ্যে 1 নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিন যারা পেয়ে যাবে তারা বেশি বেশি আল্লাহর জিকিরের মধ্যে কাটাবে। যেরকম সুবহানাল্লাহ। নবী আমার জানাচ্ছেন, এই 10টা দিন হেলায় অবহেলায় কাটিয়ে দিও না, এই 10টা দিন আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। তুমি চিন্তা করতে পারো না এই জীবনের দুনিয়ার এই 10টা দিন জীবনের শেষ হতে পারে। আগামী জিলহজ মাসের 10টা দিন তুমি পাবে কিনা তুমি জানো না। সুতরাং এই দুনিয়ার জিলহজ মাসের যে 10টা দিন তুমি পেয়ে যাচ্ছ, এই 10টা দিন সব থেকে বড় গনিমত মনে করে কাজে লাগাইতে হবে। রাজি আছি মুসলমান? নবী আমার বললেন কি কি আমল করে কাটাবে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় যে জিকিরগুলো, এই জিকিরগুলো তোমরা করবে। 1 নম্বর জিকির আল্লাহর কাছে প্রিয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে নবী আমার জানাচ্ছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মানা আখিরাত কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার যে উম্মতের জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই আমার ওই উম্মতকে জান্নাত দিয়ে দিবেন কে? সুতরাং এই জিকিরটা আমরা বেশি বেশি করব, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তুমি বেশি বেশি তাকবীর পাঠ করবে। তাকবীর কি? আল্লাহু আকবার। তাকবীর কি? আল্লাহু আকবার। এরপরে তুমি বেশি পড়বা তাহমিদ। তাহমিদ মানে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে তাসবিহ পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ পাঠ করে, জান্নাতে তার জন্য একটা গাছ লাগিয়ে দেন কে? দুনিয়ায় বললাম সুবহানাল্লাহ, আমার জন্য গাছ রেডি। আবার এই সামনে যে কাঁঠাল গাছ দেখতেছেন ওই গাছের সাথে এবার মিলাইন না। গাছটা কেমন হবে এটার একটু ধারণা নেওয়ার দরকার আছে না নাই? গোরব, হাদিসে বলা হয়েছে গোরব। গোরব মানে হলো কাক। গোরব মানে কি? কাক। এই কাক পাখিটা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সে হায়াত পায়, এই হায়াত পাওয়ার পরে ওরে আজীবন মেয়াদের ব্যাটারি চার্জ দেওয়া হয়েছে। আজীবন খাওয়া লাগবে না, কিছুই করা লাগবে না, ও শুধু উড়বে। ওর যত বছর হায়াত, এই বছর দিয়ে ও খালি উড়বে, যত দূর পর্যন্ত যাইতে পারে। বান্দা একবার সুবহানাল্লাহ পড়লে এত দূর বিশাল একটা গাছ বান্দার জন্য আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ ফজিলত আছে না না? সুতরাং এই কয়টা দিন আমরা হেলায় অবহেলায় কাটাবো না, আল্লাহর জিকিরে কাটাবো ইনশাআল্লাহ। বলেন তাহলে একসাথে একটা প্যাকেজ চলে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে তাকবীর আল্লাহু আকবার, এরপরে আলহামদুলিল্লাহ, এরপরে কি? সুবহানাল্লাহ, তাই না? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবকিছু আসছে কিনা? তাহলে একটার মধ্যে সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা 2 নম্বর আমলে চলে যাই। 2 নম্বর আমল যেটা করবেন সেটা হলো প্রত্যেকটা রাত কোন রাতের সমপরিমাণ দেখি শুনছেন কিনা? হ্যাঁ, লাইলাতুল কদর। লাইলাতুল কদর পাওয়ার জন্য আসলেই তো আমরা সবাই ব্যাকুল থাকি, কষ্ট করি। যেহেতু প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের মতো ফজিলত আছে, সুতরাং এই রাত্রগুলোতে আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? তাহলে রাতে আমরা ইবাদত করলাম, আর দিনের বেলায় সব থেকে বড় আমল হলো রোজা রাখা, ঠিক না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করতেছেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই 10টা দিনের 1 থেকে 9 তারিখ, 10ম তারিখে তো আর রোজা রাখা যাবে? রোজা রাখা যাবে? ঈদের দিনে রোজা রাখা যায়? মনে করেন যে ওটা ভালো দিন, কিন্তু ঈদের দিনে ও রোজা রাখলে কি সওয়াব হবে? না হবে, গুনাহ। কি হবে বলেন? গুনাহ হবে। সুতরাং ঈদের দিন বাদ দিয়ে আম্মা জান আয়েশা বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতদিন কাটিয়েছি, এই জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি সিয়াম সাধনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়ামের ফজিলতটা কি, এটাও আমরা একটু জানার চেষ্টা করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন, আয়েশা, এই জিলহজ মাসের এক একটা রোজা 1 বছর 354 দিন রোজা রাখলে যে সওয়াব, জিলহজ মাসের এক একটা দিনে সেই সওয়াব আল্লাহ দান করবে। ফজিলত নিয়ে আর বললাম না, সবকিছুরই একটা মৌসুম আছে। ইবাদত করে অধিক পরিমাণে সওয়াব যদি আপনি চান, তাহলে এই টাইমটাই কাজে লাগাইতে হবে, ঠিক কিনা বলে? মুসলিম যে ব্যক্তি, আল মুসলিমু লা ইয়াদুররু মাররাতাইন, মুসলিম এক জায়গা একই গর্তে 2 বার ধোঁকা খাবে না, সেই হলো মুসলিম, ঠিক কিনা বলে? বারবার শয়তানের ধোঁকায় পড়িয়া ঈমান হারা হওয়া, এটা প্রকৃত মুসলিম নয়। একবারই ধোঁকা খাবে, দ্বিতীয়বার শয়তান চান্স পাবে না, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে দিনের বেলায় আমরা সিয়াম সাধনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর রাতের বেলায় যতটুকু পারি ইবাদত করার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি আবার সহজ করে বলে দিই আপনাদেরকে, এশার সালাত জামাতে পড়বেন। কোন সালাত? এটাও হাদিস অনুযায়ী বলে দিলাম, মান সাল্লাল ইশা ফি জামাতিন ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন। যে ব্যক্তি এশার সালাত জামাতে পড়লো, সারা রাত্র ঘুমাই গেল, ফজরের সালাত জামাতে পড়লো, সেজন্য সারা রাত্র তাহাজ্জুদ আদায় করলো। এই কাজগুলো, পয়েন্টগুলো ধরে রাখবেন আপনি, দেখবেন যে আপনার আমল অনেক অনেক উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই আমলগুলো করব। চলে গেল 2 নম্বর আমল। 3 নম্বরে আমরা কি করব ইনশাআল্লাহ? 3 নম্বরে হচ্ছে আরাফার দিন আছে এই 9 তারিখে, ঠিক না? আরাফার দিনে আমরা রোজা রাখবো। আমরা প্রতি বছরই রাখি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন সবাই পালন করার চেষ্টা করেন। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আরাফার দিবসে সিয়াম সাধনা করে, আমি আল্লাহর কাছে আশা করতেছি তার 1 বছর আগে আবার আগামী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এটা দ্বারা বোঝা যায় যে ইনশাআল্লাহ মৃত্যু রোগের কোনো ওষুধ নাই, তারপরও যে ব্যক্তি আরাফা রোজা রাখবে ইনশাআল্লাহ আশা করা যায় তার হায়াত 1 বছরের সামনে চলে যাবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। অনেকে, অনেক মুফাসসির, অনেক হাদিস বিশারদ বিশেষজ্ঞ, ওনারা এই ব্যাখ্যাগুলো দিয়েছেন হাদিসের নির্যাস থেকেই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আরাফার দিনের সিয়ামটা পালন করব, অবশ্যই আমরা চেষ্টা করব। আরাফাতের দিনটা হচ্ছে দুনিয়ার মধ্যে একটি উত্তম শ্রেষ্ঠ দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, পৃথিবীর মধ্যে যতগুলো দিন আছে, যত ফজিলতপূর্ণ দিন আর রাত হোক, আল্লাহ আরাফাতের দিনটা হচ্ছে দুনিয়ার মধ্যে একটি উত্তম শ্রেষ্ঠ দিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, পৃথিবীর মধ্যে যতগুলো দিন আছে, যত ফজিলতপূর্ণ দিন আর রাত হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আসামীদেরকে কোন রাতে এতটা বেশি মুক্তি দেন না, যতটা বেশি আরাফাতের দিনে আল্লাহ পাক জাহান্নামীদেরকে খালাস করে দেন।
সবচেয়ে বেশি জাহান্নামীদেরকে আল্লাহ মুক্ত করে দেন কোন দিনে বলেন তো? আরাফাতের দিন। সুতরাং এই আরাফাতের দিনে আমরা সিয়াম সাধনা করব। এই জিকির আজগার, এই রোজা, তারপরে এই আমলগুলো করলে হাজিদের অনেক আমলের সাথে আমাদের আমল মিলে যায়, ঠিক কিনা বলে? আর এইটা মিল করার জন্য গোটা পৃথিবীর মুসলিম উম্মাতকে আল্লাহ তাআলা এই বিধানটা আল্লাহ তাআলা জারি করেছেন। সুবহানাল্লাহ। ইযা রাআইতুমুল হিলালা বিল হিজ্জা, আরেকটি আমল হলো এই 10টা দিনের মধ্যে তোমরা যারা কুরবানি করবে, জিলহজ মাসের চাঁদ পশ্চিম আকাশে যখন তোমরা দেখবে, ফালইউমসিক আন শারিহা ওয়া আযফারিহা, তোমরা তোমাদের নিজেদের গায়ের পশম, নখ, চুল এইগুলো তোমরা স্পর্শ করবা না। কার হুকুম? হাজী সাহেবরা ওইখানে যায় আমল করতেছে, তোমরাও তাদের সাথে মিল রেখে এই আমলগুলো করে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে যারা কোরবানি করবে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরপরই নখ, চুল, গোঁফ টোপ কোনো কিছুই ধরা যাবে না, কাটা যাবে না। একজন প্রশ্ন করে, হুজুর ঈদের সকালে তো কাটা যাবে, দাড়ি টাড়ি বড় হয়ে গেল, সকালে তো শেভ টেপ করা যাবে নাকি? কারণ ওই অনুমতি কি আমরা দিতে পারবো? কি বলে, দাড়ি কাটার অনুমতি দেওয়া যাবে না। দাড়ি রাখাটা বিশ্বের সমস্ত গ্রাম মুফতি, ইসলামিক স্কলার, যারা বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আছেন, একযোগে ফতোয়া দিয়েছেন দাড়িটা সুন্দর করে রাখাটা ওয়াজিব পর্যায়ের আমল। যেরকম সুবহানাল্লাহ। দাড়িটা শুধু ওয়াজিব নয়, দাড়ির ভিতরে প্রেম আর ভালোবাসা লুকিয়ে রেখেছেন কে? পৃথিবীতে যত সুন্নাত আমল করো না কেন, যত সুন্নাত নামাজ পড়ো না কেন, তোমার সাথে স্পষ্ট দেখে দেখে তোমার সাথে কবরে যাওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র নবীর প্রেমের একটা আলামত তোমার সাথে যেতে পারে। সেই আলামতটা কি? নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত একটাই তোমার সাথে কবরে যাবে, যেটা দৃশ্যমান স্পষ্ট ভাবে দেখা যাবে, আর সেটা হলো নবীর সুন্নাত দাড়ি। জোরে কান সুবহানাল্লাহ। এটা প্রেম, এটা ভালোবাসা। নবীর প্রেমে উতলা যারা, তারা দাড়ি কাটবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। সুতরাং এই কয়টা দিনে এখন যারা কোরবানি করে না, করবে না, অ্যাবিলিটি যাদের ওইভাবে নেই, তাদেরকেও বলা হয়েছে যে ওনারাও যদি হাজী সাহেবদের সাথে কোরবানি করেনেওয়ালা ওনাদের সাথে মিল করে যদি এই আমলটা চায় যায়, তাদেরকেও ফজিলত দিয়ে দিবেন কে? সুতরাং যদি বৃহস্পতিবারে জিলহজ মাস শুরু হয়, নখ, চুল এই সব কিছু আগের থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার দরকার। কি বার পর্যন্ত টাইম আছে বলেন তো? বলেন সবাই, এটা মুখস্থ করাই দিই। বুধবার পর্যন্ত টাইম। বুধবারের বিকাল পর্যন্ত আপনারা সুন্দর করে নখ টক ছোট করে, গোপ টোপ সুন্দর করে একটু শেপটে হয়ে রাখলেন, যাতে করে এই কয়টা দিন, 9টা দিন, 10টা দিন একদম কোরবানি জবাই করা পর্যন্ত নখ টকার স্পর্শ করবেন না। কোরবানির পশু জবাই হয়ে যাবে, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে যখন আমাদের সেই ঈদের আমলটা হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটা আমরা সবাই করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর আমল, এটা বলে দিলাম, নখ চুল কাটা যাবে না। 5 নম্বর আমল হচ্ছে 9 জিলহজ থেকে, আমরা আবার স্মরণ করাবো ইনশাআল্লাহ। 9 জিলহজ থেকে 13 জিলহজ আইয়ামে তাশরিক বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা, এই জিকিরটা আমরা জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু হবে ফজর থেকে, 13 তারিখ কোন ওয়াক্তে শেষ হবে? আসর। মোট 23 ওয়াক্ত আমরা এই তাশরিকটা, তাকবীরটা আমরা পাঠ করব। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নম্বর আমল হলো হজ আদায় করা এবং উমরা আদায় করা। হাজিরিন, ওই যে বললাম ভালোবাসা, মহব্বতের আরেকটা কেন্দ্রভূমি হচ্ছে মক্কা আর মদিনা, ঠিক কিনা বলে? আপনি যতটুকু ইবাদত এমনি করেন, এই যে ইবাদত আমরা করি একটা মহব্বত,
কিন্তু আপনি মক্কা মদিনায় খালি যান, মক্কা মদিনায় যাওয়ার পরে আপনার দিলটা অন্যরকম উতলা হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে, অন্যরকম একটা শিহরণ, একটা অনুভূতি। এটা পৃথিবীর কোনো কবি, কোনো সাহিত্যিক এটা ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না। আমি তো দূরের কথা, কেউ পারবে না। নবীর মাকবারা সামনে আপনি যখন যাবেন, এই যে এখানে নবী জিন্দা শুয়ে আছেন, কবরের মধ্যে তিনি জিন্দা, সুবহানাল্লাহ, সালাম দিলে সালামের জবাব দিচ্ছে, আল্লাহু আকবার। হযরত আবু বকর, হযরত ওমর দুইজন পাশে। যখন আপনি দেখবেন আপনার গায়ের মধ্যে ঝাঁকি মারবে, পশম সব দাঁড়িয়ে যাবে, কারা এখানে? আল্লাহু আকবার। সুতরাং আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, আপনাদেরকে আমি অনুরোধ করব এবং আহ্বান জানাবো, চেষ্টা করেন তিল তিল করে টাকাগুলো জমা, উমরা পারেন, হজ পারেন, ইনশাআল্লাহ নিয়ত করে আল্লাহর কাছে বারবার চান সিজদায় যে আল্লাহ তোমার ঘরে আমাকে নেও, তোমার নবীর মাকবারা জিয়ারত করার আমাকে তৌফিক দাও, বলেন আমিন। ওইখানে যদি কবুল হয়ে যায়, পৃথিবীর কেউ টাকা পয়সাও আপনাকে ঠেকাইতে পারবে না। ওখানে পাশ করা, আল্লাহ পাক আমল করা তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর সামর্থ্যবান হলে এই 10 তারিখে কোরবানি করতে হয়, ঠিক না? কোরবানি ওয়াজিব। সুতরাং আল্লাহর জন্য যেহেতু আমরা কোরবানি দেব, কি দুর্বল দেব, খারাপ দেব না ভালো দেব? ভালো। আমরা সব কিছুই ভালো খুঁজি, আমরা ভালো মানুষ, বাংলাদেশের আমরা মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান। সুতরাং আমরা যখন কোরবানি করব ইখলাসের সহিত, শুধুমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম নবীর সেই সুন্নাত পালনার্থে আমরা উত্তম প্রাণী আমরা আল্লাহর জন্য জবাই করব। আল্লাহ আমাদের সবার, যারা যারা নিয়ত করেছেন, আমাদের সবার কোরবানিকে আল্লাহর দরবারে তুমি কবুল করে নাও, বলেন আমিন।